দর্শক, ভাগ্যের কি নির্মম পরিহাস! যে ছাত্ররা গণ আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে চেয়ারে বসালেন, সেই ছাত্ররা এখন দাবি করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের উপদেষ্টাদের পদত্যাগ। এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ দাবি করেছেন, ব্যর্থতার দায় নিয়ে যেন বর্তমান অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম পদত্যাগ করেন এবং তিনি যে বেতন ভাতা নিয়েছেন সেগুলো যেন রাষ্ট্রীয় কোষাগারে জমা দেন। আমার মনে হয় আমার মতো আপনারাও অবাক হবেন না যদি হাসনাত, সার্জিস কিংবা নাহিদরা কিছুদিনের মধ্যেই ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ চেয়ে বসেন। আপনারা দেখেছেন উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে এই ঘটনার পর দুজন উপদেষ্টা স্কুল পরিদর্শনে গিয়েছিলেন। একজন হচ্ছে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এবং আরেকজন শিক্ষা উপদেষ্টা ডক্টর সিআর আবরার। তাদের দুজনকে শিক্ষার্থীরা আন্দোলন করে সেই স্কুলে অবরুদ্ধ করে রাখে প্রায় 9 থেকে 10 ঘন্টা। অন্যদিকে আমরা দেখলাম সচিবালয়ে কি অবস্থা ঘটেছে। সচিবালয় একেবারে অবরুদ্ধ করে রেখেছে আন্দোলনকারীরা, সচিবালয়ের ভিতরে ঢুকে গেছে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সেখানে শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিবের পদত্যাগের বিষয় আসছে। তাৎক্ষণিকভাবে শিক্ষা সচিবকে কিন্তু পদত্যাগ করতে হয়েছে। তাহলে দেখেন, পরপর উপদেষ্টাদের পদত্যাগের দাবি কিন্তু জোরালো হচ্ছে। স্বাস্থ্য উপদেষ্টার নিয়োগের পর থেকে কিন্তু ছাত্ররা বিরোধিতা করেছে। গুরুতর অভিযোগ দেখেন হাসনাত আবদুল্লাহ কি বলেছে। সে বলেছে, বেতন ভাতা ফেরত দিয়ে স্বাস্থ্য উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। ডক্টর ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে স্বাস্থ্য উপদেষ্টা। ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অনেক বড় একটা অভিযোগ যে স্বজনপ্রীতি করে উনি স্বাস্থ্য উপদেষ্টা নিয়োগ দিয়েছেন। কেন রে বাবা, এটা তো আপনার দেওয়ার দরকার ছিল না। আপনি এমন একজনকে স্বাস্থ্য উপদেষ্টা দিলেন, এটা বাংলাদেশের যে স্বাস্থ্যখাত কতটা অবহেলিত তার বড় উদাহরণ কিন্তু এটা। এবং দেখেন, এই ঘটনাকে কেন্দ্র করে সরকার সত্যি ভয় পেয়ে গেছে এবং তার বড় উদাহরণ কি? বড় উদাহরণ হচ্ছে রাতে তড়িঘড়ি করে কিন্তু 4টি প্রধান দলের সাথে প্রধান উপদেষ্টা বৈঠকে বসেছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে যে কারণে বসানো হলো, যে দায়িত্বে বসানো হলো প্রায় 1 বছরের কাছাকাছি সময়, এই সময়টাতে তারা আসলে কতটুকু সফল হয়েছে আমার মনে হয় এখন ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে অন্তত বলার সময় এসছে। এই 1 বছরে তারা জাতিকে কী উপহার দিয়েছেন এবং আগামী আরও যে কিছু মাস তারা দায়িত্বে থাকতে চান, সে সময়টাতে তারা বাংলাদেশের কোন কোন ক্ষেত্রে পরিবর্তন করতে চান কিংবা তারা আদৌ পারবেন কিনা, নাকি তাদের দায়িত্ব থেকে সত্যিকার অর্থে সরে যাওয়া উচিত। আপনারা কি ভাবছেন এই বিষয়গুলো নিয়ে জানাতে পারেন কমেন্ট করে। এখন এ পর্যন্তই, ভালো থাকবেন।